নমস্কার, জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নম্বর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে একটা ছোট্ট অনুভূতির নিয়ে আলোচনা করব, যেটা পাস্ট কিছুদিন ধরে আমিও এক্সপিরিয়েন্স করেছি এবং হয়তো এখনও সেই এক্সপিরিয়েন্সটা করছি, তার মধ্যেই রয়েছি এবং কিছুটা চেষ্টা করছি নিজেকে যাতে সেখান থেকে বের করা যায়। চলুন তাহলে দেখুন আপনাদের মধ্যেও এই ধরনের কোনো জিনিস কখনো ঘটেছে কি না। যদি ঘটে থাকে তাহলে কীভাবে আপনারা সামলালেন সেই পরিস্থিতিটাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। চলুন একটু গল্প করা যায়। কখনো এমন হয় হঠাৎ বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে, গলা যেন শুকিয়ে আসছে, মাথা ঘুরতে থাকে, চোখ কেমন যেন ঝাপসা, অসাড়, আর ভিতর থেকে একটাই প্রশ্ন, আমার সাথেই কেন হচ্ছে? আমি কি করেছিলাম যে এটা আমাকে সহ্য করতে হচ্ছে? এটা হলো সাডেন অ্যাংজাইটি অ্যাট্যাক। একটা হঠাৎ ঢেউয়ের মতো আসে, শরীর মনের সব কিছুই এক মুহূর্তে বদলে দেয়। আর অনেক সময় একটা ছোট্ট ফোনের মেসেজ, একটা কথাও ট্রিগার হতে পারে। কিভাবে শুরু হয় এই অনুভূতি? প্রথমে বুকের ভিতর প্রচণ্ড ধরফরানি, তারপর অদ্ভুত একটা গরম ঠান্ডা অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ে। মাথায় যেন শূন্যতা, চিন্তা পরিষ্কার থাকে না, ভারী অদ্ভুত লাগে সব কিছু। নিজেকে মনে হয় নিয়ন্ত্রণ হারাচ্ছি। এগুলো ভয় পাওয়ার মতো হলেও এগুলো শরীরের ফাইট আর ফ্লাইট সিস্টেমের প্রতিক্রিয়া মাত্র। শুধুই এমন অনুভব করে যখন সে হঠাৎ অপ্রস্তুত হয়ে যায়। সাডেন অ্যাংজাইটি আসলে আমরা যেটা সব থেকে বেশি চাই তা হলো তৎক্ষণাৎ একটু শান্তি। জোর করে নিজেকে সামলানোর দরকার নেই, বরং ধীরে ধীরে শরীরকে সিগন্যাল দিতে হবে, আমি নিরাপদে আছি। 4 সেকেন্ড ডিপ ব্রিথ করো, 4 সেকেন্ড ধরে রাখো, 6 সেকেন্ডে সেই নিঃশ্বাসটাকে ছাড়ো। এটা 5-6 বার করলেই শরীরের প্যানিক লেভেল কমতে শুরু করে। চারপাশের 5টা জিনিস দেখো, 4টে জিনিস স্পর্শ করো, 3টে শব্দ শোনো, 2টো গন্ধ দেখো তো তোমার চেনা কিনা, একটা স্বাদ অনুভব করো। মস্তিষ্ক ফিরে আসে এখনকার পরিস্থিতিতে, প্যানিক ফিউচার থেকে বর্তমানে নেমে আসে। প্রশ্নগুলোকে থামিয়ে পর্যবেক্ষণ করো, আমার সাথেই কেন? আমি কি ভুল করেছিলাম? এই প্রশ্নগুলো অ্যাংজাইটির জন্ম দেয়। তখন শুধু বলো, এটা একটা অনুভূতি, এটা চলে যাবে। অনুভূতিকে তাড়া করো না, শুধু দেখো। অ্যাংজাইটি আসলে আমাদের শরীরের একটা সিগন্যাল, যেখানে কিছু অসুস্থ লাগছে বা কোনো চাপে আমরা মানসিকভাবে আছি। তাই প্যানিক কমে গেলে নিজের সাথে একটু বসো, ধীরে ধীরে খুঁজে বার করো ঠিক কী জিনিসটায় আমরা ট্রিগার হলাম, ফোনের কোন মেসেজটায়, কোন পরিস্থিতি তোমাকে অস্থির করে তুলল। এটা বাস্তব ভয় নাকি অতীতের ভয়? নিজেকে দোষ দিও না, এটা তোমার দুর্বলতা নয়, এটা একটা অনুভূতি যা তোমাকে কিছু বলতে চাইছে। নিজেকে বলো, এটা বিপদ নয়, এটা শুধুই অ্যাংজাইটি। আমি আগে থেকেও এর থেকেও বেরিয়ে এসেছি, এবারও পারবো। আমি এখন গভীর নিঃশ্বাস নিচ্ছি, আমার শরীর শান্ত হচ্ছে। এই কথাগুলো মস্তিষ্ককে নিরাপত্তার বার্তা দেয়। সাডেন অ্যাংজাইটি খুব স্বাভাবিক, খুব মানবিক। যা জরুরি, নিজেকে দোষ না দিয়ে, নিজেকে ছোট না করে শরীর ও মনের পাশে দাঁড়ানো। হঠাৎ ঝড় এলে যেভাবে মানুষ আশ্রয় খোঁজে, তুমি নিজেই তোমার সেই আশ্রয় হতে পারো। চাপ আসবে, কিন্তু
তুমি সামলাতে পারবে, তুমি সক্ষম, তুমি যথেষ্ট। এই জিনিসটির উদাহরণ আমরা এর আগেও আমাদের একটি ভিডিওতে আলোচনা করেছি, যেখানে আমরা আলোচনা করেছি স্টপ নিয়ে, STOP। আপনারা গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন, সেখান থেকে অনেকটা প্রসেস সম্পর্কে জানা যাবে যে কিভাবে আরও নিজেকে ঠান্ডা করা যায়, কিভাবে সেই পরিস্থিতিটার সামাল দেওয়া যায়। অবশ্যই আমাদের জানাবেন আপনাদের যদি এরকম অনুভূতি মাঝে মাঝেই হয়ে থাকে বা কখনো আপনারা এই অনুভূতির সম্মুখীন হয়েছেন।